মেয়েরা এত হাল্লা করছে একবার বলেন না, যেন চুপ হয়ে যায়। তো একজন জ্ঞানী মানুষ উত্তর দিচ্ছেন যে যে দিনমোহর দিয়ে বিয়ে করে নিয়েছে ওর কথাটা শুনে না, তা আমি অত দূর থেকে এসে আমার কথা শুনবে তো? এরকমটাও যেন না হয়। আমাকে আপনাকে নিষেধ করছি যে আপনার গলার আওয়াজ পর্দা, আপনি আপনার সাউন্ডকে হেফাজত করেন। আর মাইকম্যান আপনি একটু আওয়াজটাকে সুন্দর করেন, ঘ্যাট ঘ্যাট করছে, চিকন করেন আওয়াজটা। দেখেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, প্রত্যেকটা মুমিনের উচিত মৌতের আগে দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা মায়া ত্যাগ করতে হবে। কেননা কখন মালাকুল মাউত আপনার দরজায় চলে আসবে এটা কেউ জানে না। এজন্য এত সুন্দর কথা একটা বলেছে, এজন্য আপনাকে সর্বদা প্রস্তুত নিতে থাকতে হবে। ইমাম সুফিয়ান আস-সাউরি একটা কথা বলেছে, মানুষের ভিতরে মৌত নামক সাবজেক্টটা যদি থাকতো, পৃথিবীর লোভ, লালসা, অহংকার এগুলো পাপ থেকে মানুষ দূরে থাকতো। আর ইমাম নববী রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, ভালো করে শুনেন। তিনি বলেছেন মরণ এমন একটা বস্তু, এই মরণ সাবজেক্টটা যদি মানুষের ভিতরে থাকে তাহলে তাকে পাপ থেকে দূরে থাকবে। এখন বর্তমান সমাজের মানুষ পাপের সঙ্গে জড়িয়ে আছে, কেন? তার ভিতরে মৌত এইরকম সাবজেক্টটা তার ভিতরে নাই, এই জন্য সে পাপ করছে, স্পষ্ট কথা। আর একটা কথা শুনেন, আল্লাহর নবীকে যারা দেখেছেন স্বচক্ষে, ঈমানের চোখে, ঈমান আনার পর আমরা জানি তাদেরকে সাহাবী বলা হয়। আর সাহাবীদেরকে যিনি দেখেছেন ঈমানের সঙ্গে, ঈমান আনার পর তাদেরকে তাবেঈ বলা হয়। একজন বিখ্যাত তাবেঈ, তার নাম হচ্ছেন হাসান বাসারি। তিনি একটা কথা বলেছেন, প্রতিদিন কবর, মরণ আপনাকে ঘোষণা দেয়। কি ঘোষণা দেয়? তোমরা দুনিয়ার মায়া মহব্বতে, ভালোবাসায়, প্রেমে তোমরা দুনিয়ায় পড়ে আছো, দুনিয়া নিয়ে, কিন্তু আমি মরণ তোমাদের নিকটে আমি পৌঁছে যাচ্ছি, এটা ঘোষণা দেয়। ভালো করে শুনে কয়েকটা কথা আপনাকে বলছি। মৌত এমন একটা সাবজেক্ট, আমরা মুসলমান এই বলে কি আমরা দাবি করছি যে হ্যাঁ মরতে হবে? না। পৃথিবীতে হিন্দু, ইহুদি, মুসলমান, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, পৃথিবীতে যতগুলো জাতি আছে, যত ধর্মের মানুষ আছে, সকলেই বিশ্বাস করে যে মরতে হবে। কেন? এটা মানুষ স্বচক্ষে দেখছে যে মানুষ মরছে। এটা অমুসলিমরাও বিশ্বাস করে। কেন? এটা এমন একটা বিষয়, সারা পৃথিবীর মানুষ স্বচক্ষে দেখছে যে আমার পরিবার থেকে আমার আত্মীয় স্বজন সব গোরস্থানে কবরে চলে যাচ্ছে, স্বচক্ষে দেখছে। এবার দেখেন, পৃথিবীতে সবার ঐক্যমত মরতে হবে, এটা সবাই বিশ্বাস করে, কিন্তু এক জায়গাতে কিছু মানুষের মতানৈক্য আছে। সেই জায়গাটা কোথায়? আল্লাহ বলেছেন সূরা কাফের 3 নম্বর আয়াতের ভিতরে, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা আরজুম বাঈদ। কাফেরদের ধারণা আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, আমাদের ঘাড় হাড্ডিগুলো যখন মাটির সঙ্গে মিশে যাবে, তখন কি আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে? এটা কাফেরদের ধারণা। তার মানে আমরা হলাম মুসলমান, আমরা বিশ্বাস করেছি এক আল্লাহকে, আমাদের ঈমান আছে, আমাদের চেতনা হবে, আমাদেরকে আবার মরার পর আল্লাহর কাছে আবার উঠতে হবে, এটাই আমাদেরকে ঈমান রাখতে হবে। আর যারা বেঈমান কাফের, এরা কোনদিন তাদের সন্দেহ হয় আমরা মরে গেলে এখান থেকে আমাদের শেষ, আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে না। তো আমার আল্লাহ বলেছেন সূরা নাজিয়াতের 27 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন তোমরা যারা সন্দেহ করো যে আমাদেরকে
আবার পুনর্জীবিত করা হবে কি হবে না? আল্লাহ বলেছেন আনতুম আশাদ্দু খালকান আবিস সামাউ বানাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সপ্তম আসমান, এত উঁচু আসমানকে আমি আল্লাহ বানিয়েছি, তো এই আসমান বানানোটা কঠিন না তোমাদেরকে? তার মানে এত উঁচু আসমান, এতটা উঁচু আসমান, কোনো খুঁটি নাই, খাম্বা নাই। আল্লাহ সপ্তম আসমানকে এত সুন্দর করে সুসজ্জিত করে রেখেছেন, তার মানে কোনো কিছুরির ওপরে রাখা নাই। এইরকম ভাসমান করে সপ্তম আসমানকে উঁচু উঁচু করে দাঁড়িয়ে রেখেছেন, দাঁড় করে রেখেছেন। তো আমার আল্লাহ বলছেন ওরে গোলাম, ওরে আমার গোলাম, তোমরা যারা অস্বীকার করো যে আমাদেরকে আবার পুনর্জীবিত করা হবে কি হবে না, তো আমার আল্লাহ বলছেন তোমরা কি তা জানো না আমি তোমাদেরকে কোথা থেকে বানিয়েছি? তোমরা কোথায় ছিলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিলে প্রাণহীন, তোমাদের কোনো প্রাণ ছিল না। ফাহিয়াকুম, আমি তোমাদেরকে অস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছি। আল্লাহ বলছেন বান্দারে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, নিশ্চয় আমি মানুষকে নুতফা থেকে, শুকরাণু থেকে বানিয়েছি। একটা মানুষের জন্ম শুকরাণু থেকে, নাপাক পানি থেকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তারিকের 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ বলছেন প্রত্যেকের উচিত চিন্তা ভাবনা করা, প্রত্যেকের চিন্তা ভাবনা করা উচিত সে কি বস্তু থেকে সৃষ্টি হয়েছে। তো আমার আল্লাহ বলছেন আমার গোলাম তোমরা তোমাদের সৃষ্টির সূচনা দেখো, তোমাদের সৃষ্টির সূচনা যদি তোমরা দেখো, আমি মহান আল্লাহ তোমাদেরকে পানি থেকে সুন্দর আবয়ন দিয়েছে। যেই মহান আল্লাহ আমাদেরকে পানি থেকে এত সুন্দর পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ আমাদেরকে এত সুন্দর গঠন দান করেছেন, আবয়ন দান করেছেন। তো আমার আল্লাহ বলছেন ওরে কাফেরের দল, বেঈমানের দল, আমি আল্লাহ তোমাদেরকে পানি থেকে বানাতে পেরেছি, অস্তিত্ব থেকে তোমাদেরকে অস্তিত্ব দান করেছি। আবার তোমাদেরকে আমি মারবো, তো আমি কি তোমাদের আবার পুনর্জীবিত করতে পারবো না? আল্লাহ বলেছেন তোমরা যখন মরে যাবে, পচে যাবে, মাটি তোমাদেরকে যখন খেয়ে নেবে, কোন মাটি তোমাদেরকে খেয়ে নিবে, ওখানে তুমি কোথায় পচে যাবে, কোথায় পড়ে রবে, এই ইলম, এই জ্ঞান আমার আল্লাহ রয়েছে। কোথায় মানুষ পচে যাবে, গলে যাবে, মরে যাবে, ওই কোনা 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 সমস্ত কিছু আল্লাহর ইলম, সেটাও আল্লাহর জ্ঞান আছে, সে কোথায় পড়ে থাকবে। তো আল্লাহ বলছেন তোমাদেরকে বানানোটা কঠিন না আসমান, তারপরেও তোমরা কেমন করে অস্বীকার করো যে মরা তোমার আবার জীবিত করা হবে কি হবে না? আল্লাহ বলেছেন সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াত আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা কি ভেবেছো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবেছো যে আমাদেরকে আবার পুনর্জীবিত করা হবে না, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? আল্লাহ বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তোমাদেরকে আমার নিকটে আসতেই হবে আর হিসাব দিতে হবে। আল্লাহ বলছেন তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে আমার নিকটে ফিরে আসতে হবে না, তোমাদেরকে আসতেই হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনফিতারের 16 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ওয়ামা হুম আনহা বিগাইবিন, সেই দিন কেউ পৃথক থাকবে না, সেই দিন কেউ আলাদা থাকবে না, সবাইকেই পৌঁছাতে হবে। এখানে একটা কথা বলি, আমরা যারা আলোচনা শ্রবণ করলাম যে আমাদেরকে আবার মরার পর জীবিত করা হবে, আচ্ছা এতে আপনাদের কারো কোনো সন্দেহ আছে? হ্যাঁ না বলে?
যদি সন্দেহ থাকে তাহলে মরার পর আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন পারবেন না, এইরকম যদি কারো চেতনা মনোবল জ্ঞান হয় যে আল্লাহ আমাদেরকে আর তুলবেন না, এখান থেকে আমাদের শেষ, তাহলে ওর জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। এর প্রমাণ আছে, আপনাকে প্রমাণ দিচ্ছি। দেখে কাল কিয়ামতের ময়দানে যেই দিন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামে গেলে? তখন জাহান্নামীরা তখন 4 নাম্বার কারণ তারা বলবে, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমাদের জাহান্নাম আসার কারণ আমরা আখিরাতকে অস্বীকার করতাম, আমরা হিসাবের দিনটাকে অস্বীকার করতাম, কিয়ামতকে অস্বীকার করতাম, আমাদেরকে উঠতে হবে, আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এই দিন সমূহকে আখিরাতকে যেন অস্বীকার করতাম, এই কারণে আল্লাহ আমাদেরকে আজ জাহান্নামে দিয়েছে। সূরা মুদ্দাসসিরের আয়াত। জি দুলালের মা বোনদের কাছ থেকে 11,000 নগদ টাকা এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে ওনার মায়ের পা অসুস্থ, পা ভেঙে গিয়েছে, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করো। আযহিবিল বাসা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাউকা শিফা আল্লাহ ইগদারি সাকামা। আল্লাহ তাদের নিয়ত যেই উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার পূরণ করো, অসুস্থর জন্য দান করেছে আল্লাহ তুমি তাকে সুস্থ দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন যেটা বলছিলাম, যারা আখিরাতকে অস্বীকার করবে যে আমাদেরকে আর তোলা হবে না, এই রকমটা যারা করবে তাদেরকে জাহান্নামে যেতে হবে। এবার আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব। আচ্ছা আপনারা বলেন তো, এক মুসলমান অপর মুসলমানের কয়টা হক কে বলতে পারবে? কে বলতে পারবেন? এক মুসলমানের উপর কয়টা হক, মুসলমানের উপরে কয়টা হক আছে কেউ বলতে পারবেন না? কয়টা? 5টা। জি 6টাও আছে, 5টাও আছে। একটা মুসলিম শরীফের হাদিস 5555 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিমি সিত্তু, এক মুসলমান অপর মুসলমানের 6টা হক। কোন জায়গাতে 5টাও হক বলা আছে, দুটাই সহিহ। তার ভিতরে একটা হলো ওয়াইদা মাতা ফাত্তাবিউ, জানাজায় অংশগ্রহণ করা, এটা একটা হক। আপনাদের গ্রামে মারা গিয়েছে তো জানাজায় অংশগ্রহণ করতে হবে, এটা হচ্ছে একটা হক, যেতে হবে। আচ্ছা আপনারা বলেন, কেউ যদি জানাজার সালাতে যায় তাহলে তাকে কয় কিরাত নেকি দেওয়া হবে? কয় কিরাত? 2 কিরাত। যদি দাফন কমপ্লিট করে আর কেউ যদি জানাজার সালাত আদায় করে তাহলে 2 কিরাত। তাহলে 2 কিরাত সমান 2 উহুদ পাহাড় সমতুল্য নেকি দেওয়া হবে। আচ্ছা কবরস্থানে যাওয়ার উৎসাহিত করা হয়েছে, যেতে বলেছেন আল্লাহ রাসূল, এটা ফরজে কিফায়া করেছেন, যাও তোমরা কবরস্থানে যাও, যেতেই হবে। একবারে ফরজে আইন এটাও নয়, একবারে ফরজ জানাজা যেতে হবে এটা নয়, কিন্তু যাও, এটা হক, এটা আদায় করা হবে। আপনি একজন মৃত্যু ব্যক্তির জানাজার সালাত আদায় করবেন, তাকে 3 মুষ্টি মাটি দিবেন, তো আপনাকে আল্লাহ 2 উহুদ পাহাড় সমতুল্য নেকি দেবে। একজন দার্শনিক বলেছেন, কবরস্থানটা কেন যেতে বলা হয়েছে? যাও কবরস্থানে যাও। কবরস্থানটা হলো এমন একটি জায়গা, সেই জায়গাটা হলো শিক্ষাঙ্গন। যেমন পৃথিবীর বুকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি, মাদ্রাসা, মসজিদ এইগুলো যেমন শিক্ষা নেওয়ার জায়গা, অনুরূপ কবরস্থানটাও হলো একটি শিক্ষা নেওয়ার জায়গা, শিক্ষাঙ্গন বলা হয়েছে। কেন কবরস্থানকে শিক্ষাঙ্গন কেন বলা হয়েছে? যেমন স্কুলে মাদ্রাসাতে ছাত্ররা শিক্ষা নেয়, অনুরূপ কবরস্থানে গিয়ে কারা শিক্ষা নেবে? না তো বলা হয়েছে যারা পৃথিবীর
পৃথিবীর বুকে বিবেকবান যাদের বুদ্ধি আছে, যাদের জ্ঞান আছে, যাদের মানুষত্বর জ্ঞান আছে, তারাই প্রকৃত পক্ষে কবরস্থানে গিয়ে শিক্ষা নিতে পারবে। কেমন করে? ধরেন আপনাদের গ্রামে একজন ব্যক্তি মারা গিয়েছে, আজকেই শুনলাম নাকি আপনাদের গ্রামে একজন ব্যক্তি মারা গিয়েছে। যারাই মারা যাবে আপনাদের কর্তব্য হলো মৃত্যু ব্যক্তিকে সুন্দর করে গোসল দেওয়া। আপনি যদি পারেন তাহলে মৃত্যু ব্যক্তিকে সুন্দর করে গোসল দেবেন। ধরেন আপনার আব্বা মারা গেল, নিজের স্ত্রী মারা গেল, নিজের সন্তান মারা গেল, নিজে গরম পানি করে কুলের পাতা দিয়ে সুন্দর করে গরম পানি করে আপনি মৃত্যু ব্যক্তিকে লাশ খেয়ে যেন গোসল দিলেন, নিজ হস্তে গোসল দিলেন নিজ হাতে। আর গোসল দেওয়ার পর নিজে যেন ঘাটে মরা লাশকে যেন কাফন পরিধান করালেন। আর মসজিদ থেকে জানাজার খাটটাকে এনে যেন মৃত্যু ব্যক্তিকে লাশকে যেন খাটিয়াতে রেখে দিলেন। এবার নিজে কাঁধে বহন করে নীরবনগরে কবরস্থানে নিয়ে চলে গেলেন। যখন আপনি নীরবনগরে কবরস্থানে যখন সেই মৃত্যু ব্যক্তির লাশটাকে নিজে কাঁধে বহন করে নিয়ে গেলেন, জানাজার খাটটাকে সামনে রেখে একবার পৃথিবীর শেষ সমাপনী জানাজার সালাত আদায় করালেন। এবার খাটটাকে সামনে রেখে জানাজার সালাত যখন শেষ হয়ে গেল, নিজ হাতে লাশটাকে কবরে রেখে নিজ হাতে 3 মুষ্টি মাটি দিয়ে নিজে হাতে মাটি দিয়ে দিলেন। এত কিছু কেন? আমি এতক্ষণ কথা কেন বললাম? আমার বলা বাহুল্য কথা এতটুকু, একজন ব্যক্তিকে মৃত্যু ব্যক্তিকে নিজে হাতে গোসল দিয়ে নিজের হাতে গোসল দিয়ে নিজে কবরস্থানে রেখে নিজে 3 মুষ্টি মাটি দিয়ে কেন আপনাকে বললাম? যখন আপনি এইগুলো করবেন তখন আপনার মরণকে বলে স্মরণ আসবে, তখন আপনার বিবেক আপনাকে বলে দেবে যে এইরকম ভাবে আমাকেও একদিন চলে যেতে হবে। পৃথিবীর বুকে এমন কোন স্কুল কলেজ নাই, এমন কোন শিক্ষাঙ্গন নাই যা আপনাকে বুঝিয়ে দেবে এই রকম ভাবে কবরে চলে যেতে হবে। যারা নিজ হাতে গোসল দিবে, জানাজার খাটটাকে কাঁধে নিয়ে যাবে, নিজে কবরস্থে যখন নিজের হাতে মৃত্যু লাশকে যখন কবরস্থ করে দেবে, আহা একদিন আমার আত্মীয় স্বজন, যেদিন আমার আত্মাটা শেষ হয়ে যাবে, আমি যখন মরা লাশে পদার্পণ করব, আমার আত্মীয় স্বজন এইরকম ভাবে আমাকে নীরবনগরে কবরস্থানে আমাকে রেখে দিবে, এই জ্ঞানটা আপনার ভিতরে চলে আসবে। যদি এখানে এইরকম জ্ঞানটা আপনার ভিতরে না আসে, তাহলে পৃথিবীর কোনো আর স্কুল ভার্সিটি নাই এই জ্ঞানটা আপনাকে ভরে দেবে। এই জন্য বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শুনেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 1569 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী নির্দেশন দিয়েছেন, পারমিশন দিয়েছেন, রক্ষা ফি জিয়ারাতিল কবর। আল্লাহর নবী কবর জিয়ারতের নির্দেশন দিয়েছেন, পারমিশন দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন, ইবনে মাজাহ শরীফের 1570 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, জুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো। আল্লাহর নবী কবর জিয়ারতের কথা বলেছেন, যাও তোমরা কবরস্থানে যাও, তোমরা কবর জিয়ারত করো। আল্লাহর নবী কেন কবর জিয়ারতের কথা বললেন? এই কবর জিয়ারত করলে কি লাভ আছে? আল্লাহর নবী বলেছেন, ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, যখন তোমরা কবর জিয়ারত করবে তখন তোমাদের আখিরাতকে বলে স্মরণ হবে। যখন তোমরা কবর জিয়ারত করবে
তখন তোমাদের পরকালকে স্মরণ আসবে। ইবনে মাজাহ শরীফের 1572 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, কবর জিয়ারত করলে কি লাভ হবে? ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, তখন তোমাদের মরণকে বলে স্মরণ হবে।